নমস্কার বন্ধুরা, আইবিএস পয়েন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের অনেকেরই প্রশ্ন যে পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেট পেশ হয়ে গিয়েছে, তো এই বাজেটের সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় সেটা হচ্ছে যুবশক্তি। যুবশক্তি নিয়ে অনেকেরই একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যুবশক্তি কখন থেকে আমরা পেতে পারি বা যুবশক্তির সম্পূর্ণ আপডেটটা কি রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে পুরো আলোচনা করব পশ্চিমবঙ্গের যে 2026-27 এর নতুন বাজেট, সেই বাজেটের পিডিএফ আপনাদের সামনে চলে এসেছে। আমাদের রাজ্যের অর্থমন্ত্রী অর্থাৎ স্বপন দাশগুপ্ত তিনি এই ব্যাপারটা ক্লিয়ার বলে দিয়েছেন যে যুবশক্তি নিয়ে কি আপডেট হয়েছে। এবার যুবশক্তির জন্য কারা কারা যোগ্য এবং কারা কারা এই যুবশক্তির প্রকল্পের টাকা পাবে, আমি প্রত্যেকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরব এবং এর জন্য কি কি ডকুমেন্টস আপনাদের রেডি রাখতে হবে সেই সম্পর্কে পুরোটাই আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই রকম গুরুত্বপূর্ণ খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। প্রথমেই দেখে নেন, এখানে বলেছে 21 থেকে 45 বছর, অর্থাৎ যাদের বয়স 21 থেকে 45 বছর তারা এই যোগ্য, এই প্রযোজ্য হবে টাকা পাওয়ার। এখানে দেখুন, প্রথমে তো যুবসাথীতে যে বলা হয়েছিল 21 থেকে 40 বছর, এখানে 5 বছর কিন্তু বাড়ানো হয়েছে। বাড়ানোর কারণ একটাই, সেটা হচ্ছে যেহেতু সরকারি সমস্ত চাকরির জন্য 5 বছর বয়স বাড়ানো হয়েছে, তার জন্য সেম এখানেও 5 বছর বাড়ানো হয়েছে। এবার যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে, অর্থাৎ এখন চলছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, হাতে 5 মাস সময় আছে। আপনি 5 মাসের মধ্যে আপনার ডকুমেন্টস রেডি করে নেবেন। যদি কোনো রকম ডিভিডি লিঙ্ক না থাকে সেগুলো আপনি এখনই রেডি করে রেখে দেবেন। এবার বলেছে ভরসা কর্মসূচি চালু করা হবে, মানে এটা একদম ভরসাযোগ্য, এখানে কোনো চিটিং হবে না। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3000 টাকা দেওয়া হবে। মানে যদি আপনি গ্র্যাজুয়েট পাস করে থাকেন তাহলে আপনি মাসে 3000 টাকা পেয়ে নেবেন, আর যদি গ্র্যাজুয়েট না পাস করে থাকেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা 10th ক্লাস পাস, তাদের জন্য 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম, অর্থাৎ আপনার বছরে টোটাল ফ্যামিলিতে যজন আছে সকলের মিলে যদি 1 লাখ টাকার কম আয় করে থাকেন তাইলে কিন্তু এই সুবিধা পেয়ে থাকবেন। এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, অর্থাৎ আপনি যদি অন্য কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু এই সুবিধা আপনি পাবেন না। যেমনটা ধরুন, আপনি এক মহিলা, আপনি অন্নপূর্ণা যোজনাতে ফর্ম ফিল আপ করেছেন, আপনি এখানেও ফর্ম ফিল আপ করার জন্য রেডি হয়ে আছেন, কিন্তু আপনি এখানে পাবেন না, যেহেতু আপনি এক জায়গায় পাচ্ছেন অলরেডি। তাই সরকার একই সঙ্গে একই ব্যক্তিকে দুটো সুবিধা পেতে দিবে না। এই সব পরিবারের প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে, মানে যাদের 1 লাখ টাকা মাসে ইনকাম নেই বা যারা কোনো সুবিধা পাচ্ছে না তারাই কিন্তু এই সুবিধাটা পেয়ে থাকবেন। তাহলে বন্ধুরা, আপনাদের বোঝাতে আমি পেরেছি কি কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত আপনারা এই সুবিধা পেয়ে থাকবেন, আপনাদের যোগ্যতাটা কীরকম আছে। যদি আপনি গ্র্যাজুয়েট লেভেলের হন তাহলে আপনি 3000 টাকা মাসে, আর যদি আপনি গ্র্যাজুয়েটের নিচে হন অর্থাৎ 10th ক্লাস 12th ক্লাস, তাহলে আপনি 2000 টাকা মাসে পেয়ে যাবেন। আর বছরে আপনার পরিবারের আয় অবশ্যই 1 লাখের নিচে হওয়া উচিত, তাইলেই আপনি এই সুবিধা পাবেন। যদি 1 লাখের ওপর হয় তাহলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন না। হ্যাঁ, আর পরিবারের অন্য কোনো সুবিধা যেন না পেয়ে থাকেন, যেমন অন্নপূর্ণা যোজনার যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু এটা পাবেন না। তাহলে বোঝাতে পেরেছি। এবার চলুন আপনাদের দেখানো যাক কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, প্রথমে এই প্রকল্পের নাম যুবসাথী ছিল, তারপরে তার যুবশক্তি নামে হলো, এখন তার নাম হয়েছে যুবশক্তি ভরসা কার্ড। অর্থাৎ এই প্রকল্পের নাম, বর্তমান নাম যুবশক্তি ভরসা কার্ড।
তাই এই যুবশক্তি ভরসা কার্ডের জন্য যা যা ডকুমেন্টস লাগবে তা সব নিচে লেখা আছে, তা আপনাদেরকে সব এক এক করে আমি বলে দিচ্ছি। প্রথমত বলে দিয়েছে এখানে আইডেন্টি অ্যান্ড এজ প্রুফ, মানে আপনার আইডেন্টি কার্ড অথবা এজ প্রুফের জন্য লাগবে আধার কার্ড এবং ভোটার কার্ড। আপনাদের এই যে কোনো দুটোর মধ্যে একটা থাকলে অথবা চলবে, অথবা দুটোই নিয়ে রাখবেন। এজ প্রুফ আপনার বয়সের প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, যে পাস সার্টিফিকেটটা করেছিলেন তার। এবার এডুকেশন, আপনার যে লাস্ট কোয়ালিফিকেশান অর্থাৎ হায়েস্ট কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশানের মার্কশিট অর সার্টিফিকেট, এই দুটোই আপনার লাগবে। রেসিডেন্টের হিসাবে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট প্রুফ, ওয়েস্ট বেঙ্গলের আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা সেটার জন্য আপনাকে রেশন কার্ড আর আধার কার্ড, এই দুটো জিনিস আপনাকে সঙ্গে রাখতে হবে। এবার বলেছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, মানে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড, আপনার ওই এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ডটা থাকতে হবে। যেমন বলেছে ম্যান্ডেটরি ফর স্টেট আনএমপ্লয়মেন্ট বেনিফিটস, মানে যারা এখনও বেকার আছে তাদের জন্য এটা বাধ্যতামূলক, মানে আপনি তো বেকার তার জন্য তো পাবেন এইটা, তার জন্য এটা বাধ্যতামূলক। এমপ্লয়মেন্ট ব্যাংক মানে এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন কার্ড থাকতেই হবে। তারপরে বলেছে ফাইন্যান্সিয়াল ডিটেলস, তার জন্য প্রথমত আপনার ব্যাংকের প্রথম পেজটা, যে পেজে আপনার আইএফসি কোড থাকবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকবে, আপনার নাম লেখা থাকবে, সেই পেজের একটা জেরক্স লাগবে, অথবা একটা ক্যান্সেল চেক, যে কোনো একটা চেক আপনি ক্যান্সেল চেক লিখে সেটাও আপনি দিতে পারেন। তারপরে বলেছে ক্যাটাগরি অ্যান্ড সার্টিফিকেট, যদি আপনি এসসি এসটি ওবিসি যদি থাকে তাহলে আপনি দিতে পারেন। এবার আপনার কন্ট্যাক্ট হিসাবে আপনার রিসেন্ট কালার ফটো সাইজের ফটোগ্রাফস, মানে আপনার একটা রঙিন ছবি লাগবে, এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনার অ্যাক্টিভ সেই মোবাইল নাম্বারটা আপনি দিবেন, এবং একটা জিমেল আইডি দিয়ে দিলেন। তাইলে আমি বুঝাতে পারলাম কি কি লাগবে। এবং তো বন্ধুরা, এই ভিডিও দেখে আপনাদের কতটা সাহায্য হলো অথবা কতটা আপনাদের বুঝাতে পেরেছি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।